হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিকে ওয়ার্ল্ড। আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ভারত সরকার 2014 থেকে 2026 পর্যন্ত যতগুলো স্কিম জনসাধারণের জন্য চালু করেছিল সেই স্কিম সংক্রান্ত প্রশ্ন। এই স্কিম সংক্রান্ত প্রশ্ন কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে অনেকবার এসছে এখান থেকে, আর তোমাদের আপকামিং এক্সামের জন্য কিন্তু এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে, আর ভিডিও অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো আজকের ভিডিও আমরা শুরু করি। দেখো, আমাদের প্রথম প্রশ্ন, পিএম জনধন যোজনা কখন চালু করা হয়েছিল? পিএম জনধন যোজনা বা পিএম জনধন স্কিম ছিল এমন একটা স্কিম যেটা প্রথম মোদী সরকার শাসনে আসার পর এই স্কিমটা কিন্তু প্রথম চালু করেছিল। এই স্কিমটা চালু করা হয়েছিল 28শে অগস্ট 2014 সালে। নেক্সট কোয়েশ্চেন দেখো, পিএম জীবন জ্যোতি বিমা যোজনার অধীনে কী ধরনের জীবন বিমা প্রদান করা হয় বা কী ধরনের লাইফ কভারেজ দেওয়া হয়? লাইফ কভারেজ হচ্ছে 2 লক্ষ টাকা। নেক্সট কোয়েশ্চেন দেখো, পিএম মুদ্রা যোজনা কবে চালু করা হয়েছিল? মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2015 সালে 8ই এপ্রিল প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা চালু করেছিলেন। এই প্রকল্পের লক্ষ্য ছিল ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগগুলিকে কোনো জামানত ছাড়াই 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা, যা এখন বাড়িয়ে 20 লাখ টাকা পর্যন্ত ঘোষণা করা হয়েছে। তাহলে রাইট আনসার হচ্ছে অপশন বি, 8ই এপ্রিল 2015। নেক্সট কোয়েশ্চেন দেখো, সুকন্যা সমৃদ্ধি যোজনার কোন প্রচারের অংশ? সুকল্যাণ সমৃদ্ধি যোজনার ক্যাম্পেনিং হচ্ছে অপশন এ, বেটি বাঁচাও বেটি পড়াও। নেক্সট কোয়েশ্চেন দেখো, অটল পেনশন যোজনা কবে চালু করা হয়েছিল? এই অটল পেনশন যোজনাটা এমন একটা যোজনা যে খুব ফেমাস কিন্তু আমাদের সকলের কাছে। এই অটল পেনশন যোজনা চালু করা হয়েছিল 9 মে 2015 সালে। নেক্সট কোয়েশ্চেন দেখো, পিএম কিষাণ যোজনা আনুষ্ঠানিকভাবে কবে চালু করা হয়েছিল? পিএম কিষাণ যোজনা চালু হয়েছিল 24শে ফেব্রুয়ারি 2019 সালে গোরখপুরে। নেক্সট কোয়েশ্চেন দেখো, পঞ্চায়েত শস্য বীমা প্রকল্প কবে চালু করা হয়? পঞ্চায়েত শস্য বীমা প্রকল্প চালু হয়েছিল 18ই ফেব্রুয়ারি 2016 সালে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বেটি বাঁচাও বেটি পড়াও কখন এবং কোথায় চালু হয়েছিল? বেটি বাঁচাও বেটি পড়াও চালু হয়েছিল আমাদের 22শে জানুয়ারি 2015 সালে পানিপথ, যেটা হরিয়ানায় অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন দেখো, পণ্ডিত কৃষক সিঞ্চাই যোজনার উদ্দেশ্য কী ছিল? পণ্ডিত কৃষক সিঞ্চাই যোজনার উদ্দেশ্য ছিল হার খেত কো পানি। নেক্সট কোয়েশ্চেন দেখো, মৃত্তিকা স্বাস্থ্য কার্ড প্রকল্প কবে চালু হয়? সয়েল হেলথ কার্ড স্কিম চালু হয়েছিল 19শে ফেব্রুয়ারি 2015 সালে সুরাটগড়ে। নেক্সট কোয়েশ্চেন দেখো, পণ্ডিত সূর্য ঘর বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প কবে চালু করা হয়েছিল? এই পণ্ডিত সূর্য ঘর বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প 2024 সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1 কোটি পরিবারকে প্রতি মাসে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করার জন্য চালু করেছিলেন। তাহলে রাইট আনসার হচ্ছে 15 ফেব্রুয়ারি 2024। নেক্সট কোয়েশ্চেন দেখো, পিএম কিষাণ প্রকল্পের অধীনে প্রতি বছর কত আর্থিক সহায়তা দেওয়া হয়? পিএম কিষাণ প্রকল্পের অধীনে দেওয়া হয় 6000 টাকা করে, যেটা 3টে কিস্তিতে দেওয়া হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, স্বনিধি প্রকল্প কিসের সাথে সম্পর্কিত? স্বনিধি প্রকল্প হচ্ছে গ্রামীণ সম্পত্তির ডিজিটাল রেকর্ডের সাথে সম্পর্কিত। এই সম্পর্কে একটা নোটস তোমাদের দিয়েছি আমি, দেখো। এই প্রকল্পের পূর্ণ নাম বা ফুল ফর্ম কি? ফুল ফর্ম হচ্ছে সার্ভে অফ ভিলেজেস অ্যান্ড ম্যাপিং উইথ ইম্প্রোভাইজড টেকনোলজি ইন ভিলেজ এরিয়াস। মানে হচ্ছে কি, গ্রাম্য এলাকায় উন্নত প্রযুক্তির সাহায্যে সেই গ্রামের জমি জরিপ ও সেই জমির মানচিত্র অঙ্কন। এটা শুরু হয়েছিল 24শে এপ্রিল 2020 সাল থেকে, যেটা জাতীয় পঞ্চায়েত রাজ দিবস ছিল। এর উদ্দেশ্য ছিল
ড্রোন প্রযুক্তি ব্যবহার করে গ্রামীণ বসতি এলাকায় জমি জরিপ করা এবং অধিবাসীদের সম্পত্তি কার্ড ও সত্ত্বের দলিল প্রদান করা। নেক্সট কোয়েশ্চেন দেখো, আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে প্রতি পরিবারকে কি পরিমাণ স্বাস্থ্য বীমা প্রদান করা হয়? স্বাস্থ্য বীমা কথার অর্থ হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স দেওয়া হয়। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এই অধীনে প্রতি যোগ্য পরিবারকে মাধ্যমিক ও তৃতীয় স্তরের স্বাস্থ্য সেবার জন্য প্রতি বছর 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা কভারেজ প্রদান করা হয়। তাহলে রাইট আনসার হচ্ছে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন দেখো, স্মার্ট সিটি মিশন কবে চালু করা হয়? স্মার্ট সিটি মিশন চালু হয়েছিল 25শে জুন 2015। নেক্সট কোয়েশ্চেন দেখো, আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে প্রতি পরিবারকে বার্ষিক কত টাকা স্বাস্থ্য বীমা প্রদান করা হয়? বার্ষিক টাকা দেওয়া হয় হচ্ছে 5 লক্ষ টাকা করে দেওয়া হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, ফুল ফর্ম অফ অমৃত মিশন মানে অমৃত মিশনের পূর্ণ নাম বা পূর্ণ রূপ কী ছিল? অটল মিশন ফর রেজুভেনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন। অপশন বি হচ্ছে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, পিএম জন ধন যোজনার স্লোগান কী ছিল? পিএম জন ধন যোজনার স্লোগান ছিল মেরা খাতা ভাগ্য বিধাতা। নেক্সট কোয়েশ্চেন, পিএম গতিশক্তি উদ্বৃত্ত প্রকল্পটি কিসের সাথে সম্পর্কিত? পিএম গতিশক্তি স্কিম সম্পর্কিত হচ্ছে বহু মডেল সংযোজনার সাথে। অপশন বি হচ্ছে অপশন সি হচ্ছে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, উজ্জ্বলা যোজনা মামলাটি কোন মন্ত্রণালয়ের অধীনে? উজ্জ্বলা যোজনা মামলাটি হচ্ছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের অধীনে। নেক্সট কোয়েশ্চেন দেখো, সৌভাগ্য যোজনা কিসের সাথে সম্পর্কিত? সৌভাগ্য যোজনা সম্পর্কিত হচ্ছে সৌভাগ্য এইমস টু প্রোভাইড ইলেকট্রিসিটি টু এভরি হাউস হোল্ড মানে সৌভাগ্যের লক্ষ্য হলো প্রতি পরিবারকে বিদ্যুৎ প্রদান করা এবং বিদ্যুৎ সরবরাহ করা। সৌভাগ্য যোজনায় প্রধানমন্ত্রী সহজ বিজলি হার ঘর যোজনা হলো একটি কেন্দ্রীয় সরকারি স্কিম যা 2017 সালে চালু করা হয়েছিল এবং যা সার্বজনীন পরিবারের বিদ্যুৎ আয়তনের লক্ষ্যে। তাহলে সৌভাগ্য স্কিম চালু করা হয়েছিল সবার জন্য বিদ্যুৎ অর্থাৎ ইলেকট্রিসিটি ফর অল, এটার সাথে সম্পর্কিত। নেক্সট কোয়েশ্চেন দেখো 23 নম্বর, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা বার্ষিক প্রিমিয়াম কত ছিল? বার্ষিক প্রিমিয়াম ছিল হচ্ছে 20 টাকা। নেক্সট কোয়েশ্চেন দেখো, আয়ুষ্মান ভারত কবে চালু করা হয়েছিল? আয়ুষ্মান ভারত চালু হয়েছিল 23শে সেপ্টেম্বর 2018 সালে। নেক্সট কোয়েশ্চেন, উজ্জ্বল যোজনা কখন চালু হয়েছিল বা কবে চালু হয়েছিল? উজ্জ্বল যোজনা চালু হয়েছিল 1 মে 2016 সালে বালিয়াতে। নেক্সট কোয়েশ্চেন, পণ্ডিত স্বনিধি যোজনা কাদের জন্য চালু করা হয়েছিল? পণ্ডিত স্বনিধি যোজনা চালু হয়েছিল ভেন্ডার্স, স্ট্রিট ভেন্ডার্স এদের জন্য, অর্থাৎ রাস্তায় যারা সমস্ত জিনিস বিক্রি করে বা রাস্তার সমস্ত বিক্রেতাদের জন্য চালু হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন দেখো, মেক ইন ইন্ডিয়া উদ্যোগটি কবে চালু করা হয়েছিল? মেক ইন ইন্ডিয়া উদ্যোগটি চালু হয়েছিল 25শে সেপ্টেম্বর 2014 সালে। নেক্সট কোয়েশ্চেন, স্টার্ট আপ ইন্ডিয়া উদ্যোগটি কবে চালু হয়েছিল? স্টার্ট আপ ইন্ডিয়া চালু হয়েছিল 16ই জানুয়ারি 2016 সালে। অপশন সি হচ্ছে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, মুদ্রা যোজনায় তরুণ বিভাগের অধীনে ঋণের সময়সীমা কত? আচ্ছা, মুদ্রা যোজনা এই প্রকল্পটিকে 3টি শ্রেণীতে বিভক্ত করেছিল সরকার। একটা হচ্ছে শিশু, একটা হচ্ছে কিশোর, একটা হচ্ছে তরুণ। শিশুদের জন্য 50,000 টাকা পর্যন্ত ঋণ দেওয়া হতো, কিশোরদের 50,001 টাকা থেকে 5 লাখ টাকার মধ্যে ঋণ দেওয়া হতো, আর তরুণদেরকে 5 লাখ টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত দেওয়া হতো। মাঝারি আকারের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ঋণের সুযোগ বাড়ানোর জন্য ভারত সরকার তরুণ ক্যাটাগরির অধীনে সর্বোচ্চ ঋণের সীমা 20 লাখ টাকা পর্যন্ত বৃদ্ধি করেছিল।
তাহলে রাইট আনসার হচ্ছে 5 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হতো। নেক্সট কোয়েশ্চেন দেখো, পণ্ডিত বিশ্বকর্মা যোজনা কবে চালু হয়? ঐতিহ্যবাহী কারিগরদের সহায়তার জন্য এটি 2023 সালে 17 সেপ্টেম্বর চালু হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন দেখো, ডিজিটাল ইন্ডিয়া মিশন কবে চালু হয়? ভারতকে ডিজিটালভাবে রূপান্তরিত করার লক্ষ্যে 2015 সালের 1 জুলাই এই ডিজিটাল ইন্ডিয়া মিশন চালু করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন দেখো, PM কৌশল বিকাশ যোজনা কবে চালু হয়? PM কৌশল বিকাশ যোজনা চালু হয়েছিল 15 জুলাই 2015 সালে। নেক্সট কোয়েশ্চেন দেখো, স্ট্যান্ড আপ ইন্ডিয়া প্রকল্পটি কাদের জন্য চালু করা হয়েছিল? স্ট্যান্ড আপ ইন্ডিয়া প্রকল্পটি চালু করা হয়েছিল তফসিলি জাতি বা উপজাতি এবং সমস্ত মহিলা উদ্যোক্তাদের জন্য, অর্থাৎ ST SC এবং ওমেন সবার জন্যই স্ট্যান্ড আপ ইন্ডিয়া চালু করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন দেখো, মিশন ইন্দ্রধনুষ কিসের সাথে সম্পর্কিত? এই মিশন ইন্দ্রধনুষের লক্ষ্য হচ্ছে শিশুদের টিকাকরণের আওতা বৃদ্ধি করা। তাহলে চাইল্ড ভ্যাকসিনেশনের সাথে সম্পর্কিত হচ্ছে মিশন ইন্দ্রধনুষ। নেক্সট কোয়েশ্চেন দেখো, PM কেয়ার্স ফর চিলড্রেন প্রকল্পের অধীনে প্রতি বছর কত টাকা বৃত্তি দেয়া হয় বা কত টাকা স্কলারশিপ দেয়া হয়? এই প্রকল্পের অধীনে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার জন্য বার্ষিক 20,000 টাকা প্রদান করা হয়। তাহলে রাইট আনসার হচ্ছে অপশন A। নেক্সট কোয়েশ্চেন দেখো, সুকন্যা সমৃদ্ধি যোজনা বা SSY এর পরিপক্কতার সময়কাল কত ছিল? এর সময়কাল হচ্ছে 21 বছর, ম্যাচুরিটি পিরিয়ড। নেক্সট কোয়েশ্চেন দেখো, মেক ইন ইন্ডিয়া কর্মসূচির স্লোগান কী ছিল? বা স্লোগান না, লোগো। ভারতকে একটি বৈষয়িক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এটি 25 সেপ্টেম্বর 2014 সালে চালু করা হয়েছিল। আর লোগো ছিল হচ্ছে সিংহের লোগো ছিল হচ্ছে মেক ইন ইন্ডিয়া কর্মসূচির লোগো। নেক্সট কোয়েশ্চেন দেখো, পণ্ডিত জীবন জ্যোতি বীমা যোজনা এর বার্ষিক প্রিমিয়াম কত ছিল? বার্ষিক প্রিমিয়াম ছিল 436 টাকা। নেক্সট কোয়েশ্চেন দেখো, নমস্তে প্রকল্পটি কোন গোষ্ঠীর জন্য? নমস্তে প্রকল্পের পূর্ণ রূপ হচ্ছে যান্ত্রিকীকরণের জন্য জাতীয় কর্ম পরিকল্পনা। অর্থাৎ নমস্তে প্রকল্পটি চালু করা হয়েছিল হচ্ছে স্যানিটেশন ওয়ার্কের জন্য বা স্যানিটেশনের কর্মীদের জন্য চালু করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন দেখো, অটল পেনশন যোজনার যোগদানের জন্য ন্যূনতম বয়স কত? অটল পেনশন যোজনা কিন্তু একটা খুব ফেমাস স্কিম আমাদের জন্য। এই যোজনায় যোগদানের ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর, সর্বনিম্ন সময়সীমা হচ্ছে 18 বছর। এটি চলতে পারে দেখো 40 বছর পর্যন্ত। আর পেনশন তুমি পেনশন পাবে হচ্ছে 60 বছর থেকে। নেক্সট কোয়েশ্চেন দেখো, 41, MGNREGA এর অধীনে কত দিনের জন্য নিশ্চিত কর্মসংস্থান প্রদান করা হয়? নিশ্চিত কর্মসংস্থান প্রদান করা হয় হচ্ছে 100 দিনের জন্য। নেক্সট কোয়েশ্চেন দেখো, প্রসাদ প্রকল্প কোন মন্ত্রণালয় দ্বারা বাস্তবায়িত করা হয়েছে বা কোন মন্ত্রণালয়ের অধীনে প্রসাদ প্রকল্প চালু হয়েছে? ভারত সরকার পর্যটন মন্ত্রক 2014 থেকে 15 সালে প্রসাদ বা তীর্থযাত্রায় পুনরুজ্জীবিত ও আধ্যাত্মিক বৃদ্ধি অভিযান প্রকল্প চালু করেন। তাহলে এটা চালু করা হয়েছিল হচ্ছে পর্যটন মন্ত্রণালয়ের জন্য। নেক্সট কোয়েশ্চেন দেখো, স্বচ্ছ ভারত অভিযান আনুষ্ঠানিকভাবে কবে চালু করা হয়েছিল? স্বচ্ছ ভারত অভিযান চালু করা হয়েছিল 2 অক্টোবর 2014 সালে। এটি শুরু হয়েছিল গান্ধী জয়ন্তীতে। নেক্সট কোয়েশ্চেন দেখো, মিশন বাৎসল্যের অধীনে প্রতি মাসে কত আর্থিক সহায়তা দেওয়া হয়? এটা দেওয়া হয় হচ্ছে 4,000 টাকা পর্যন্ত। মিশন বাৎসল্য এই প্রকল্পের অধীনে মাসিক 4,000 টাকা পর্যন্ত সহায়তা প্রদান করা হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো,
সার্বভৌম স্বর্ণ বন্ড প্রকল্প কবে চালু করা হয়েছিল? গোল্ড বন্ড স্কিম চালু করা হয়েছিল নভেম্বরে 2015 সালে। নেক্সট কোয়েশ্চেন দেখো, পিএম ধনধান্য কৃষি যোজনা সাম্প্রতিক লক্ষ্য কী ছিল? পিএম ধন কৃষি যোজনা সর্বশেষ লক্ষ্য হল দেশের 100টি কম উৎপাদনশীল জেলায় কৃষি ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে 1.7 কোটি কৃষককে উপকৃত করা। তাহলে 1.7 কোটি কৃষককে উপকৃত করাই ছিল এর লক্ষ্য। তাহলে এটা কি ছিল? এটা হচ্ছে 100টি অঞ্চলের কৃষকদের সহায়তা করা ছিল এর প্রধান লক্ষ্য। নেক্সট কোয়েশ্চেন দেখো, লাখপতি দিদি প্রকল্পের নতুন লক্ষ্য কী ছিল? লাখপতি দিদি যোজনার নতুন ও বার্ষিক লক্ষ্য হল দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে 3 কোটি মহিলাকে লাখপতি দিদি অর্থাৎ বার্ষিক 1 লক্ষ টাকার বেশি উপার্জনকারী হিসেবে গড়ে তোলা। এর মূল লক্ষ্য ছিল 3 কোটি নারী। নেক্সট কোয়েশ্চেন দেখো, ই শ্রম পোর্টালের উদ্দেশ্য কী ছিল? ই শ্রম পোর্টালের উদ্দেশ্য ছিল হচ্ছে অসংগঠিত শ্রমিকদের ডাটাবেস তৈরি করা, ক্রিয়েটিং ডাটাবেস অফ আনঅর্গানাইজড ওয়ার্কার। নেক্সট কোয়েশ্চেন দেখো, পিএম শ্রী যোজনা কিসের সাথে সম্পর্কিত? পিএম শ্রী যোজনা স্কুলগুলোকে মডেল স্কুলে উন্নত করার উপর মনোযোগ দেয় এবং PMSHRI প্রকল্প বিদ্যালয়গুলিতে আধুনিক করার উদ্দেশ্যে চালু করা হয়েছিল। তাহলে অপশন বি হচ্ছে রাইট আনসার, আপগ্রেডিং স্কুলস। নেক্সট কোয়েশ্চেন এবং লাস্ট কোয়েশ্চেন দেখো, প্রধানমন্ত্রী দারিদ্র কল্যাণ প্রকল্প কবে চালু করা হয়েছিল? প্রধানমন্ত্রী দারিদ্র কল্যাণ প্রকল্প কোভিড-19 মহামারীর সময় 2020 সালের মার্চ মাসে চালু করা হয়েছিল, যেটা বিনামূল্যে খাদ্যশস্য প্রদান করছিল। অপশন বি হচ্ছে রাইট আনসার। এই হচ্ছে আমাদের ভারত সরকার দ্বারা চালু করা জনসাধারণের জন্য সমস্ত স্কিমের ওপর সমস্ত প্রশ্ন। এই টপিকটা থেকে প্রিভিয়াস ইয়ারে অনেকবার প্রশ্ন এসেছে এবং আপকামিং এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। তাই এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে বলবে। আর প্রশ্ন ভালো লেগে থাকলে এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে রেখো। ধন্যবাদ।